তাহলে একজন দুর্নীতিবাজকে এই চেয়ারে বসার সুযোগটা কে করে দিয়েছে? এই দেশের আলেম ওলামারা, যারা জমিনের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, জমিনের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করে না, কোরআনকে যারা জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। রাজনীতি যে আমরা করি, এটা কার জন্য করব? এটা নেতার জন্য করব, এটা নিজের স্বার্থের জন্য করব। এখনো আমি মনে করি 70% আলেম আছে যারা বলে যে ইসলামে রাজনীতি নাই। এগুলো কি আমাদের কাজ নাকি? সবাই বলেন নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো আল্লাহর জন্য। দান করব কার জন্য? আমরা সব কিছু করব একমাত্র কার জন্য? আর আমরা যে রাজনীতি করি এটা কার জন্য করব? বুঝেন নাই মনে হয়? রাজনীতি যে আমরা করি এটা কার জন্য করব? এটা নেতার জন্য করব, এটা নিজের স্বার্থের জন্য করব। বিষয়টা কি এমন? জোরে কথা বলেন এমন? অনেকে হাসতেছেন। আপনাদের কাছে কথাটা শোনার সাথে সাথে একটু আশ্চর্য মনে হয়েছে যে হুজুর এখানে বসে রাজনীতির কথা বলে না, বলে কেন? একজন আমাকে বলছে যে এখন মসজিদের চেয়ারগুলো রাজনীতির মঞ্চ হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে সুদ খাওয়া হালাল না হারাম বলেন? এটা আপনারা জানেন কিভাবে? এখানে আলোচনা হয় বলেই তো আপনারা জানেন। কথা বলেন ঠিক কিনা? মিথ্যে কথা বলা জায়েজ না নাজায়েজ জানেন কিভাবে? এখানে আলোচনা হয় বলেই তো আপনারা জানেন। কথা বলেন ঠিক কিনা? অন্যের হক নষ্ট করা এটা জায়েজ না নাজায়েজ জানেন কিভাবে? এখানে আলোচনা হয় বলেই তো আপনারা জানেন। তো আজকে এই যে এই মঞ্চগুলোতে রাজনীতির আলোচনা হয় না বলেই আজকে দেশের এই দুরবস্থা। চিল্লায় বলেন ঠিক কিনা? এখানে যদি বেশি বেশি রাজনীতির আলোচনা হতো, কোরআনুল কারীমের সূরা ফাতিহা যখন আপনি খুলবেন, গোটা কোরআন বাদ দেন, সূরা ফাতিহা যখন খুলবেন, এখানেই আল্লাহ তাআলা মানুষকে দুই দলে বিভক্ত করে দিয়েছে। একটা হলো আল্লাহর দল, আর একটা কার দল? শয়তানের দল। জোরে বলেন, একটা কার দল? আল্লাহর দল। আর একটা কার দল? শয়তানের দল। তাহলে আপনি কার দলে থাকবেন? কার রাজনীতি করবেন? জোরে বলেন না, কার রাজনীতি করবেন? রাজনীতি কি কোরআনে আছে? আমি এক মাহফিলে গেছি, আমার পাশে চেয়ারে বসা চেয়ারম্যান সাহেব আমার একটা হুজুর রাজনীতির আলোচনা করেন না। আমি ওনাকে কোরআন শরীফটা দিয়ে বললাম যে একটা আয়াত আমারে বাইর করে দেন যেটা রাজনীতি নাই, ওইটা নিয়ে আমি আলোচনা। রাজনীতির কথা কোরআনে আছে না নাই? আমরা যে বলি ইসলাম পূর্ণাঙ্গ একটি ধর্মের নাম, যদি রাজনীতি না থাকে তাহলে ধর্ম কিভাবে পূর্ণাঙ্গ হয়? কথা বলেন ঠিক কিনা? তাহলে রাজনীতি ইসলামে আছে না নাই? এটা আসলে আমরা আপনাদেরকে বোঝাতে পারি নাই। এই স্বাধীনতার এত বছরেও আলেমরা এটা আপনাদেরকে বোঝাতে পারে নাই। ওই যে এক লোক দুধ বিক্রি করে, প্রতিদিন দুধ বিক্রি করে, দুধে ভেজাল দেয়, পানি মিশ্রিত করে দুধ দেয়। তো দেশের সরকার পাল্টে গেছে 15 বছর পরে, 30 বছর পরে সরকার পাল্টে গেছে। এখন এর মনে একটু ভয় আসছে যে না, এখন নতুন সরকার আসছে, এখন দুধে আর পানি দেওয়া যাবে না। সে এবার ভালো দুধ নিয়ে গেছে বাড়িওয়ালার কাছে। বাড়িওয়ালা ওই দিনকে ভালো দুধ খাওয়ার পরে বাড়ির সবার ডায়রিয়া শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? ডায়রিয়া শুরু হয়েছে। পরের দিন ওই গোয়াল যখন আসছে, গোয়ালকে ধমক যে কাল থেকে আর তোমার দুধ দেওয়ার প্রয়োজন নাই, কি ভেজাল দুধ দিছো। বাড়ির সবার ডায়রিয়া শুরু হয়ে গেছে। আসলে কি ভেজাল দুধ দিছে? কি বলেন আপনারা? ভেজাল দুধ দিছে। মানে ভেজাল খাইতে খাইতে এমন অবস্থা, এখন আসল কোনটা ভেজাল কোনটা এটাও বাঙালি চিনে না। কথা বলেন ঠিক কিনা? এখন ভেজাল পণ্য, নকল যে পণ্য, ওইটার উপরও লেখা থেকে নকল হইতে সাবধান। বোঝেন নাই মনে হয়? আসল চিনবেন কিভাবে? যেটা নকল, নকলের উপরেও লেখা থাকে কি নকল হতে সাবধান। কথা বলেন ঠিক কিনা? তো এই যে রাজনীতির যে বিষয়টা বললাম, এটা ইসলামের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূল মদিনার প্রেসিডেন্ট কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য কথা। এটার জন্য আমি আপনাদেরকে দায়ী করছি না। বাংলাদেশের কিছু আলেম, এখনো আমি মনে করি 70% আলেম আছে যারা বলে যে ইসলামে রাজনীতি নাই। এগুলো কি আমাদের কাজ নাকি? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা সবাই মিলে মহব্বত করে এই এলাকার একজন আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন যে হুজুর, আপনি আমাদের এলাকার সবচাইতে ভালো মানুষ, সৎ মানুষ, আমরা সবাই আপনাকে বিশ্বাস করি, আগামী চেয়ারম্যানের নির্বাচনে আমরা আপনাকে চেয়ারম্যান হিসাবে পেতে চাই, আপনাকে চেয়ারম্যান হিসাবে দাঁড়াতে হবে। তখন ওই আলেম কি বলে জানেন? আলেম বলে যে ভাই,
আপনারা আসছেন, আমি খুশি হয়েছি। আমি আপনাদের কাছে দোয়াও চাই, মাপও চাই। এই কাজ ভাই আমার দ্বারা সম্ভব না। এটা কি আলেমদের কাজ? কথা বলেন, এভাবে বলে কি বলে না? এখন আমি ওই আলেমকে জিজ্ঞেস করি, চেয়ারটা ছিল আপনার জন্য বরাদ্দ, জনগণ আপনাকে দিতেও চেয়েছিল, আপনি বললেন যে এটা আমার কাজ না, আপনি সরে গেলেন। বলেন এই চেয়ারে কে বসবে? বোঝেন নাই মনে হয় আমার কথা? এই চেয়ারে কে বসবে? একজন জালেম তো বসবে, কথা বলেন ঠিক কিনা? একজন দুর্নীতিবাজ তো বসবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন দুর্নীতিবাজকে এই চেয়ারে বসার সুযোগটা কে করে দিয়েছে? এই দেশের আলেম ওলামারা। চিল্লায় বলেন ঠিক কিনা? একজন অসৎ মানুষকে, একজন জালেমকে ওই চেয়ারে বসার মতো সুযোগ কে করে দিয়েছে? ওই আলেমরা করে দিয়েছে। আজকে সংসদ ওই একই কথা পার্লামেন্টের সদস্যের জন্য, এমপি বানানোর জন্য আপনি যদি আপনার এলাকার সবচেয়ে বড় আলেমের কাছে গিয়ে বলেন যে হুজুর আপনি আমাদের সবার সম্মানিত, সবাই আপনাকে মহব্বত করে ভালোবাসে, আপনি যদি দাঁড়ান একবারে 100-তে 100 সবাই আপনাকে ভোট দিবে, ওই আলেম তখন বলবে যে ভাই আমি তো বুখারী পড়াই, আমি তো এই করি, মসজিদ নিয়ে আছি, মাদ্রাসা নিয়ে আছি, আমাকে এগুলো নিয়ে থাকতে দাও, এই নোংরা কাজে আমাকে জড়ায়ও না। কাজটা কি নোংরা? আপনারা বলেন কাজটা কি নোংরা, নাকি ভালো মানুষ না থাকার কারণে নোংরা হয়েছে? একটা ঘরের মধ্যে যদি দীর্ঘদিন মানুষ না থাকে, এই ঘরটাকে নোংরা হবে কি হবে না? আর ঘরটা যদি প্রতিদিন ঝাড় মোছা করা হয়, পরিষ্কার করা হয়, ঘরটা কি নোংরা হবে? তাহলে আপনি যে বললেন এই নোংরা কাজে আমাকে জড়ায়েন না, এখন এখানে যাবে কে? বাংলাদেশের বড় বড় নর্তকী যারা আছে তারাই তো যাবে, তারাই সংসদের ভবনের মধ্যে দাঁড়িয়ে গান করবে, কথা বলেন ঠিক কিনা? সুযোগটা কে করে দিয়েছে? বোঝেন নাই মনে হয়? সুযোগটা কে করেছে? এদেশের আলেম ওলামারা। আমার এই বয়ান ইউটিউবে গেলে হয়তো অনেক আলেম ওলামা কমেন্ট করবে, হয়তো খারাপ দিক দিকে নিবে, কিন্তু যেটা বাস্তবতা সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে সারা দেশে মূর্তির বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে, আপনারা বলতে পারেন না? তো মামুনুল হক সাহেবের মতন 50টা আলেম যদি সংসদ ভবনে থাকতো, তাহলে এভাবে রাস্তায় রাস্তায় মিছিল করে কি মূর্তির বিরুদ্ধে আন্দোলন করা লাগতো না? সেখানেই এটা খতম হয়ে যেত। চিল্লায় বলেন, সেখানেই তারা আনপায়েশ করে এটা বাতিল করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? তো বলেন ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই? চিল্লায় বলতে হবে। আজকে এই আলেম ওলামারা দূরে সরে যাওয়ার কারণেই আজকে আমাদের দেশের দুরবস্থা। আজকে এখন অবস্থা হয়েছে, এখন আমরা যদি ভালো জিনিসও নিয়ে যাই, বাঙালি কয় এটা তো নকল জিনিস, ওই যে দুধের মতো। এখন যদি আলেম ওলামারা যায় তো বলবে যে হুজুর আপনারা এখানে আইসেন না, এটা জায়গাটা খারাপ। জায়গাটা কি খারাপ নাকি খারাপ বানানো হয়েছে? সবাই বলেন জায়গাটা কি খারাপ না জায়গাটাকে খারাপ বানানো হয়েছে? আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা জমিনের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, জমিনের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করে না, কোরআনকে যারা জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এখানে আলেমকে আলাদা করে নাই, সাধারণ মানুষকে আলাদা করে নাই। যারাই কোরআনের পক্ষে থাকবে না, যারাই পার্লামেন্টে কোরআনের আইন চাবে না, ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চাবে না, তাদেরকে আল্লাহ তাআলা জালেম বলেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে এই সমাজের নেতৃত্ব কারা দিবে? এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষ, এই সমস্ত নর্তকী না এদেশের আলেম ওলামারা নেতৃত্ব দেওয়ার কথা ছিল? বলেন কারা নেতৃত্ব দেওয়ার কথা ছিল? আজকে আমাদের দোষের কারণে আজকে এই দুরবস্থা, দেশের যে এই দুরবস্থা, আমি মনে করি এর পিছনে 70 থেকে 80% দায়ী হলো এদেশের আলেম ওলামা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের যদি এখনো শুভ বুদ্ধি উদয় হয়, শুভ বুদ্ধি যদি উদয় হয়, তাহলে হয়তো সামনে আমরা এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানাতে পারবো, না হলে আরো খারাপের দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা?